হ্যালো এভরিওয়ান, ইউসেল আলাপের ফিফথ এপিসোডে সবাইকে স্বাগতম। ইউসিএল সেমিফাইনাল ফার্স্ট লেগ শেষ। বায়ার্ন ভার্সেস পিএসজি অ্যান্ড অ্যাথলেটিকো ভার্সেস আর্সেনাল। ভাই, আমি ফার্স্টে আসলে আর্সেনাল অ্যাথলেটিকো মাদ্রিদ দিয়ে শুরু করতে চাই। এইটা এটা যাক, তারপর আমরা পিএসজি এন্ড বায়ার্ন নিয়ে শান্তি মতো আলাপ করবো। লেটস স্টার্ট। আর কি ভাই, আপনার ম্যাচ দেখে আপনার কি মনে হয়েছে? তো আর্সেনাল আর অ্যাথলেটিকো মাদ্রিদের যে ম্যাচটা, যেটা এক্সপেক্টেড ছিল ওইটাই হয়েছে। হারাম বল ফুটবল সুপ্রিম, এইটাই হচ্ছে পারফেক্ট ওয়ে টু অ্যাডজেক্টিফাই দ্যাট ম্যাচ। ডিফেন্স ভার্সেস ডিফেন্স খেলা হয়েছে, এবং ম্যাচের দুইটা গোলই বেসিক্যালি পেনাল্টিতে হয়েছে, যেটা খুবই সারপ্রাইজিংও না। আর্সেনাল একটা পেনাল্টি পাইছিল আবার, মানে জিতার জন্য, ওইটা ভার ডিসঅ্যালাউডও করছে, রাইটলি সো ইন মাই ওপিনিয়ন। ওভারঅল গেমটা খুবই, বলা যায় খুবই মিড টিয়ার একটা খেলা ছিল, বাট ইন্টেন্স ছিল, আনডাউটেডলি খুবই ইন্টেন্স ছিল। বাট ডিফেন্সিভ খেলাটার দিকে অনেক বেশি ফোকাস হয়েছে, যে দুইটা দলই চাইছে ডিফেন্সিভ মাস্টার ক্লাস দিবে, গোল একটা পিঞ্চ করতে পারলে ভালো হবে। সো ওভারঅল ইট ওয়াজ আ ভেরি সলিড ফুটবল ম্যাচ ইন টার্মস অফ ট্যাকটিক্স, কিন্তু আমার মনে হয় এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরটা খুবই মিনিমাল ছিল, বিকজ দ্য আদার সেমিফাইনাল ওয়াজ লাইক ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল ম্যাচেস এভার। তো ওইটার পরে এই ম্যাচটা আসলে একটু মানে মেহ লাগছে। আর্টেটার সাথে সিমিওনের ম্যাচ হলে আর কি আপনি কি এক্সপেক্ট করবেন আর কি? এন্ড ভাই, মানে টু বি অনেস্ট, এইটা ড্র দেখাইলেও কিন্তু আমার কাছে মনে হয় ইটস এ উইন ফর আর্সেনাল। মানে অ্যাটলেটিকো মাদ্রিদে গিয়ে, মানে ওরা কিন্তু বেশ কন্ট্রোল করেই খেলছে। হুম। এন্ড এন্ড আমার কাছে মনে হয়েছে যে লাস্ট 10 মিনিটসে আর্সেনাল কিন্তু একটু জেতার জন্য খেলছে, যে আমাদের গোল দিতে হবে, হুম, একটু হুম। ফ্লুইড ফুটবল খেলছে ওরা। বাট যেটা হোক, ড্র রেজাল্ট। মানে আপনার কি মনে হয় সেকেন্ড লেগে কি হবে আর্সেনালের মাঠে, এমিরেটস ম্যাচ? আই থিঙ্ক আই হ্যাভ দিস গাট ফিলিং যে ম্যাচ আসলে এক্সট্রা টাইমে যাবে, বাট ইভেনচুয়ালি আর্সেনাল উইল গো থ্রু। ওরা অনেক বছর ওরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে না, 2006-এর পর আর খেলতে পারে নাই। সো ইটস অ্যাবাউট টাইম। এন্ড স্টিভেন জেরার্ড খুব রাইটলি একটা কথা বলছে টিএনটি স্পোর্টস এ, যে আর্সেনাল নেক্সট 10 বছর এর থেকে বেটার চান্স পাবে না চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার। সো আই থিঙ্ক ওরাও এটা খুব ভালোভাবে মাথায় রাখবে, এবং আর্টেটা প্লেয়ারদেরকে বুঝাবে দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি ফর আস টু প্লে ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সো ওভারঅল আই থিঙ্ক আর্সেনাল উইল গো থ্রু, দ্যাটস দ্য প্রেডিকশন। বাট অ্যাগেইন খুব ইন্টেন্স খেলা হবে, এত ডাইনামিক কোনো খেলা হবে না, প্রিটি মাচ শিওর এটা। যে একটা কন্ট্রোভার্সি নিয়ে, যেটা আর কি, মানে আর্টেটা তার প্রেস কনফারেন্স এটা নিয়ে অনেক আক্ষেপ করছে অনেকেই ছিল, যে পেনাল্টিটা নিয়ে, যেটা আর কি ক্যান্সেল আউট হইলো আর কি। এন্ড তারপর অ্যাথলেটিকো মাদ্রিদ যে পেনাল্টিটা পাইছে ওটা নিয়েও কিন্তু, মানে আর্টেতার একটু প্যারা খাইছে আর কি। তো আপনার কি মনে হয় আসলে, ডিসিশন গুলো আসলে কি অ্যাথলেটিকো মাদ্রিদের ফেভারে বেশি গিয়েছে, নাকি ইট তো ওয়াজ আই দ্য থিঙ্ক রাইট কল? দ্য পেনাল্টি ওয়াজ, মানে ইন মাই ওপিনিয়ন, 60% ইট ওয়াজেন্ট এ পেনাল্টি, 40% এটা খুব সফট পেনাল্টি হিসেবে দেওয়া গেলেও যাইতে পারতো। আর রেফারি যেহেতু দিয়ে দিছিল, আই থিঙ্ক দেয়ার কুড হ্যাভ বিন আ ডিসকাশন যে ভার এটা ওভারটার্ন না করুক, রেফারি তো ডিসিশন দিয়ে দিছে। বাট আই থিঙ্ক রাইটলি সো মনিটরে পাঠানো উচিত রেফারিদেরকে, বিকজ আই ফেল্ট লাইক এবারে চেজেই কিন্তু কন্ট্যাক্টটা ইনিশিয়েট করছে একটু, মানে ভালো করে দেখলে যে কোনো একটা মানুষ যে ফুটবল অনেক দেখে তারা বুঝে যে কোনটা আসলে ল্যাং মারা আর কোনটা হচ্ছে নিজে থেকে তুমি ল্যাং খাইতে চাইতেছো। তো আই থিঙ্ক ও ইনিশিয়েট করছে, এন্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য রাইট কল। আই আন্ডারস্ট্যান্ড অলসো আর্টেটার সেন্টিমেন্ট। আমার দলের সাথে এটা হইলে আমি প্যারা খাইতাম, কিন্তু যদি অবজেক্টিভলি চিন্তা করি, 60-40 পেনাল্টি ছিল না, সফট পেনাল্টি হইলে হইতে পারতো। বাট আই থিঙ্ক দ্যাট দ্য রাইট কল ওয়াজ মেড। ডেফিনেটলি আমার কাছেও মনে হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু প্রথমে আর কি রেফারি বলে দিচ্ছে এটা পেনাল্টি, আমার কাছে মনে হচ্ছিল ওই সিচুয়েশনে আসলে এটা চেঞ্জ হবে কিনা। বাট আই এম হ্যাপি যে এটা হয়েছে আর কি, লিস্ট। ভাই, আমরা আর্সেনাল এন্ড এই অ্যাথলেটিকো মাদ্রিদের এই বোরিং ম্যাচ থেকে আসলে একটু মুভ অন করি, যেটা নিয়ে আসলে আমাদের বেশি কথা বলা উচিত। পিএসজি ভার্সেস বায়ার্ন, সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট সিনেমা আর কি, মানে পিওর ইউসিএল ফুটবল। এন্ড
কি মনে হয় ভাই এটা যেটা অনেকেই বলতেছে এটা তো আসলে ইউসিএল ফাইনাল হওয়া উচিত ছিল আসলে। এক্স্যাক্টলি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ওয়ান অফ দা বেস্ট ফুটবল ম্যাচেস ইন জেনারেল, মানে ইউসিএল নন ইউসিএল ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, ফুটবল ম্যাচ হিসাবে স্মরণকালের ওয়ান অফ দা সেরা ম্যাচ হয়েছে। মানে একদম ম্যাচের আগে একটা বিল্ড আপ ছিল, একটা হাইপ ছিল, এন্ড অনেক ক্ষেত্রে যেটা হয়, এভরি হাইপ ইজ নট রিয়েল, বাট দিস ওয়াজ দ্য রিয়েল হাইপ। মানে দুইটা টাইটান টিম আসলে অল স্টার অ্যাটাকিং ফুটবল খেলছে। আর আমার মনে হচ্ছে ডিফেন্সিভলি দুইটা দল খারাপ ছিল না, বাট দ্য অ্যাটাকিং প্লেয়ার ওয়াজ সো out of this world. It was very difficult for the goalkeeper and the defenders to play. মানে পিএসজি যে গোলগুলা দিচ্ছে আপনি বলেন কোনটা আপনি সেভ করবেন? মানে আনসেভেবল তো সবকিছু। মানে ম্যানুয়াল নয়ের একটা সেভও দিতে পারে নাই। ও 5টা শট অন টার্গেটে 5টাই গোল খাইছে, জিরো সেভ। আনসেভেবল শট, মানে আপনি চিন্তা করেন কাভাশকেলিয়ের যে শটটা, মানে আপনি এটা কিভাবে সেভ করবেন? মানে ইটস ইনসেইন। এক্স্যাক্টলি। এন্ড আমি যদি, যেহেতু বললাম নয়ার 5টা শট অন টার্গেটে 5টা গোল খাইছে, পিএসজির গোলকিপার যে সাফানভ, যে আসলে অরিজিনালি পিএসজি গোলকিপার হওয়ার কথা ছিল না, ব্যাকআপ গোলকিপার ছিল। ওরা তো ডনারুমাকে বেচে লুকাস শেভালিয়াকে কিনছিল, যাকে আসলে আর ট্রাস্ট করে না লুইস এনরিকে। তাই সেকেন্ড চয়েস কিপার এখন ফার্স্ট চয়েস কিপার হয়েছে। ও 6টা শট খায় 4টা গোল খাইছে, দুইটা সেভ দিতে পারছে। তো দ্য ফিনিশিং ওয়াজ ইনক্রেডিবল। আসলে গোলকিপার বা ডিফেন্ডারদেরকে বেশি দোষ দিয়ে লাভ নাই, বিকজ দ্য অ্যাটাকিং প্লে ওয়াজ জাস্ট মাস্টার ক্লাস ফ্রম বোথ দ্য সাইড। ইন্টেন্সিটি ম্যাচ, মানে দুইটা টিমই আর কি একদম ওপেন খেলছে এন্ড গোল দিতে চাইছে এন্ড এন্টারটেইনিং ম্যাচ একটা দিতে চাইছে এন্ড এন্ড সেটা ডেলিভার করতে পারছে। এখন ভাই যেটা, মানে এখন যে সিচুয়েশন, পিএসজি জিতছে 5-4-এ, বাট নেক্সট হুম। ম্যাচটা তো বায়ার্নের মাঠে। সো হোয়াট ডু ইউ আলিয়ান্জ থিংক? আরেনা। এন্ড আই থিঙ্ক বায়ার্ন উইল গো থ্রু। আই থিঙ্ক বায়ার্ন ফার্স্ট থেকে ম্যাচটা অনেক ইন্টেন্স হবে, বাট দেয়ার উইল বি আ পার্টিকুলার 10-20 মিনিটস টাইম হোম ম্যাচে, যখন আসলে পিএসজি ফেটিক কিকিং করবে এবং পুরা হোম গ্রাউন্ড যখন মানে মারাত্মক ভাবে হোম টিমকে চিয়ার করতে থাকবে, প্রেসার খাবে পিএসজি। এবং আই থিঙ্ক দেয়ার উড বি লাইক 10-20 ডিসাইসিভ মিনিটস, যেখানে বায়ার্ন ধাপ ধুপ 1-2টা গোল দিবে, এন্ড ইট উইল বি টু মাচ ফর পিএসজি। লাইক কোম্পানির যে প্রেস কনফারেন্সে যে বলছে যে টিকিট যদি আপনি একটু আনওয়েল থাকেন আপনি টিকিটটা দিয়ে দেন, ঠিক আছে, আপনি হাফ ফিট হয়ে আইসেন না মাঠে। ইট লাইক ওয়াজ সো গুড আসলে। এইরকম মানে আমরা এরকম একটা ফায়ারি ম্যানেজারিয়াল কথাবার্তাই চাই আসলে, ম্যানেজাররা যখন দে উইল টক লাইক ফ্যান্স, যে দে আর নট আমার জাস্ট কাছে ম্যান। অনেকদিন পরে ভাই যে পেপ এন্ড ক্লোপের একটা ভাইব ছিল না, আমি এনরিকে এন্ড কোম্পানির মধ্যে ওই ভাইবটা পাইছি। মানে এরকম কিন্তু ডুও কিন্তু নাই আসলে, বুঝছেন? মানে এখন ফুটবল দুনিয়ায় ওরকম নাই, ওই ক্যারেক্টার গুলা নাই আসলে। এন্ড আমি আরেকটা অ্যাজ হুম, বলেন না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই ম্যাচে কিন্তু ভিনসেন্ট কোম্পানি মানে ব্যান ছিল টাচ লাইন থেকে। হ্যাঁ, আর ইউসিএল সিস্টেম অনুযায়ী মানে এত কমিউনিকেটও করা যাবে না ফোন টোন দিয়ে। সো মোটামুটি ইনস্ট্রাকশন দিতে পারে না। নেক্সট ম্যাচে কিন্তু পিচ সাইডেও থাকবে, এটাও একটা বড় প্লাস পয়েন্ট হবে। আর লুইস এনরিকে এখন রাইট নাও ওয়ার্ল্ডের বেস্ট কোচ বলা যায় আমাকে, অনেকটাই বেস্ট কোচ রাইট নাও। তো ওকে যেভাবে টক্কর দিছে, এটা ট্যাকটিক্যালি বলি, স্পিরিচুয়ালি বলি, সব দিক থেকে ওয়ান্ডারফুল। এন্ড সেকেন্ড লেগটাও আসলে একটা হেভি ওয়েট ক্ল্যাশ হবে। আর ওই ম্যাচটা তো আসলে আই গেস সবাই ওয়েট করতেছে কখন ওই ম্যাচটা হবে, দেখবো। কারণ ইটস জাস্ট দা ফুটবলকে অনেক বোরিং লাগে এখন, মানুষের অনেক সিস্টেম্যাটিক বোরিং লাগে। তো ওই পুরা জিনিসটার উপর একটা স্ল্যাপ ছিল এই ম্যাচটা, যে না, ফুটবল এখন ওই প্লেড রাইট, ইট ইজ ব্রেথ টেকিং। আসলে এই ব্র্যান্ড অফ ফুটবলটাই আমরা দেখতে সবচেয়ে বেশি পছন্দ করি। ভাই এখানেও আমি ওই সিমিওনের যে কথাটা ও যে ওর প্রেস কনফারেন্সে বলছে যে হ্যাঁ মানে আপনি 5টা গোল খাইছেন, আমি যদি 5টা গোল খাইতাম তাহলে তো আমি তো খারাপ খেলছি, মানে এটাকে আমি তো ভালো ফুটবল বলবো না, এরকমই একটা কিছু বোঝাইছে যে মানে হ্যাঁ দর্শকদের জন্য এন্টারটেইনিং, বাট অ্যাজ এ ফুটবল টিম এটা তো ভালো ফুটবল না। 5টা গোল খাবেন কেন আপনি? হোয়াটস ইউর টেক অন দিস আর কি? তো আই থিঙ্ক অ্যাজ আ কোচ বা ম্যানেজার, আই থিঙ্ক সিমিওন ইজ রাইট। কারণ মানে অ্যাজ আ ম্যানেজার, ইউ
ডোন্ট ওয়ান্ট টু কনসিড সো মেনি গোলস, 4টা হোক 5টা হোক, বাট মানে প্রত্যেকটা আর্গুমেন্টের ক্ষেত্রে একটা এক্সেপশন থাকা উচিত, এন্ড আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট এক্সেপশন। কারণ আমার মানে এটা একটু এভাবে বলতে চাই যে আমি মানে কাগজে কলমে পিএসজি যদি জিতেও আই ফেল্ট পিএসজি জিতার থেকে বড় কথা ফুটবল জিতছে ওই দিন। ইটস জাস্ট দ্যাট সো আই আন্ডারস্ট্যান্ড পিএসজি সেন্টিমেন্ট, মানে সিমিওনির সেন্টিমেন্ট, বাট দেন এগেইন সিমিওনি খুব ডিফেন্সিভ মাস্টার ক্লাস টাইপ ম্যানেজার, প্র্যাগম্যাটিক ম্যানেজার, বাট অফেন্সিভ ফুটবলের এর থেকে বেটার হইতে পারে না। আমরা অ্যাজ ফ্যান্স, আমাদেরকে কেউ যদি অপশন দেয় খুবই সলিড প্র্যাগম্যাটিক ডিফেন্সিভ ফুটবল দেখবা, না সুপার সলিড মানে একদম বাস্কেটবল টাইপ কাউন্টার অ্যাটাকিং টাইপ খুবই অ্যাটাকিং ফুটবল দেখবা, আমরা 99% অফ দ্য টাইমই অ্যাটাকিং ফুটবল অ্যাটাকিং চুজ ফুটবল করবো। সো চুজ। তো অ্যাজ ফ্যান্স ওর জায়গা থেকে ম্যানেজার হিসেবে ক্রিটিসাইজ করতেই পারে, বাট অ্যাজ ফ্যান্স আই ডোন্ট থিঙ্ক এনি ওয়ান ইজ কমপ্লেনিং। ডেফিনেটলি ভাই, অ্যান্ড ফুটবলের কোয়ালিটি দেখলে তো বোঝা যায় আর কি। মানে আপনি যখন ক্যাভেজকেলিয়ার গোলটা দেখবেন, বা ওলিসের গোলটা দেখবেন, বা আপনার কেনের পাসটা লুইস ডিয়াস যেভাবে রিসিভ করে যেভাবে গোলটা দিয়েছে, দিস ইজ হোয়াট আ টপ ফিনিশ, ক্লাস ফুটবল, মানে ইটস হোয়াট আ ইনসেন। ফিনিশ। মানে লুইস ডিয়াসকে দেখলে আমার আফসোস ছাড়া আর কি হবে আর কি, মানে ইটস আর জাস্ট। সবচেয়ে মজার কথা, ওই গোলটা যাওয়ার পর থেকে যে পরিমাণ গ্লোবালি হাহাকার শুরু হয়ে গেছে লিভারপুল ফ্যানদের মধ্যে, এটা আসলে একটা মানে একটা মনে হচ্ছে একটা লাভা বিস্ফোরণ করছে। And আমার মনে আছে ভাই যে লাস্ট যখন হলো, আমরা কোয়ার্টার ফাইনালে আর কি লুইস ডিয়াস অনেক ভালো খেললো, এবং বুন্দেসলিগাতে তো ভালো খেলতেছে আর কি, এরকম একটা কথা আসছিল যে কি লাস্ট ইয়ার তো লিভারপুলের হয়ে লুইস ডিয়াস খেলছে খেলছে না পিএসজির এগেনস্টে, ও কি করতে পারছে? কিছু করতে পারে নাই। এন্ড হুম। ও কিন্তু এবারও পিএসজির সাথে খেলছে, এন্ড দেখাই দিছে কিন্তু লাইক ওর ক্লাসটা। এন্ড ওর প্রথমে ওর যে ক্যারিয়ার বেস্ট সিজন কাটাইতেছে লুইস ডিয়াস, এটা আই থিঙ্ক টাইমিংটা একটু রং। এখন এখানে অনেক কথা আছে, লুইস ডিয়াস লিভারপুল ছাড়তে চাইছে, এটাও সবাইকে বুঝতে হবে, এটা ভুলে যায় মানুষ। বাট মানে এখানে তো মানুষ আবার ওই যে স্যালারি নিয়ে লিভারপুল একটু ফাইস্টামি করছে, এই ব্যাপারগুলো চিল, তো আসে। এখন এটা তো ট্রু, কিন্তু এইটা লিভারপুলকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে হবে। তুমি ভ্যান ডাইককে কন্ট্রাক্ট দিতেছো 400 কে, তুমি সালাকে দিতেছো, তোমাকে তো ভাই এটা তো আমরা আসলে আরব অয়েলের উপর বেসিস ক্লাব না তো। এখন And এইটার লিভারপুলের আসলে, হ্যাঁ, হ্যাঁ, বলো। লিভারপুলের লজিক ছিল কোডি গ্যাকপো ইয়াঙ্গার, এন্ড কোডি গ্যাকপো কিন্তু খারাপ খেলতেছিল এমন না। লুইস ডিয়াজ আর কোডি গ্যাকপো খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করতেছিল দুইজনকে। এখন বুন্ডেসলিগায় যে লিগে গোল দেওয়াটা ইজি লুইস ডিয়াজের জন্য, এটা যে কোনো প্লেয়ারের জন্য বুন্ডেসলিগা ইজ ইজিয়ার টু প্লে ইন দা প্লে রাদার দেন ইন দা প্রিমিয়ার লিগ। যেমন ওই লিগের বেস্ট প্লেয়ার ফ্লোরিয়ান উইটস তো স্ট্রাগল করতেছে এখন, এটা তো ফ্যাক্ট তাই না? ও তো প্লেয়ার অফ দ্য সিজন ছিল। তো যে কোনো প্লেয়ারই যদি প্রিমিয়ার লিগ থেকে বুন্ডেসলিগায় যায় ও অনেক ইনফ্লেটেড গোলস হবে। কিন্তু আসলে এই চ্যাম্পিয়ন্স লিগ নাইট গুলাতেও মানে ক্লাসটা দেখা গেছে। And লুইস ডিয়াজ যে ওর প্রাইম ফর্মে আছে এবং প্রাইমে ক্যারিয়ারের প্রাইমে আছে, এটা আসলে লেজিট একটা কথা। এন্ড অ্যাজ আ ফ্যান আই ফিল স্যাড বিকজ আমাদের লেফট উইং এর অবস্থা খুব খারাপ। সো আই এম রিয়েলি হ্যাপি ফর লুইস ডিয়াজ। আসলে ফুটবলে সামটাইমস লুইস ডিয়াজ এর নিজের ক্যারিয়ারের জন্য এই ট্রান্সফারটা অনেক দরকার ছিল। ট্রু ভাই। এখন আমি যে একটা জিনিস আমার মাথায় অনেকদিন ধরে ঘুরতেছে, এটা এটা এই ডিসকাশনের আসলে পার্ট কতটুকু আসলে রেলেভেন্ট এটা আমি জানি না, বাট এটা নিয়ে আরেকদিন ডিসকাশন হতে পারে। মানে অ্যাজ এ হুম। লিভারপুল ফ্যান, এন্ড যেহেতু লিভারপুল প্রিমিয়ার লিগে বিলং করে, আমার কিন্তু প্রিমিয়ার লিগ নিয়ে একটা আবেগ কাজ করে যে প্রিমিয়ার লিগের টিমরা ভালো, প্রিমিয়ার লিগ অনেক কম্পিটিটিভ, অনেক বেশি হুম। ফিজিক্যাল খেলা হয়, অনেক গ্লোরিফাই আমরা করি প্রিমিয়ার লিগের ফ্যান। আসলে কি প্রিমিয়ার লিগ আসলে এত গ্লোরিফাই করার মতো, মানে এটা কি প্রাউড ফিল করার মতো জায়গা যেখানে ভালো ফুটবল খেলা যায় না, এখানে ইনজুরিতে পড়বে, সব কিছু ফিজিক্যালি খেলা লাগবে? এইটা তো ব্র্যান্ড অফ ফুটবল কি হওয়া উচিত? মানে এখানে মানে আলটিমেটলি লাভটা কি হইতেছে? ইউসিএল গিয়ে কতটাই সফল হইতেছে এই প্রিমিয়ার লিগের টিম গুলা? এটা একটা ডিসকাশন হইতে পারে, কিন্তু লাস্ট কয়েকটা সিজন দেখলে কিন্তু লিভারপুল স্পেশালি ইংলিশ টিম হওয়া সত্ত্বেও খুব ভালো ইউসিএল পারফরমেন্স দিছে জিতছি লাস্ট। তো একটা ভাই, মানে জিতছি তো হ্যাঁ। লাস্ট কয় বছর একটাই জিতছে, ম্যান সিটি একবার জিতছে, চেলসি একবার জিতছে, মানে ইটস নট লাইক খুব ভালো করে ফেলছে। মানে রিয়াল মাদ্রিদ যেভাবে ডমিনেট করে বা ওরকম কিন্তু কিছু না। হ্যাঁ, কিন্তু এটাকে এভাবেও দেখা যায় যে লাস্ট 10 বছর দেখলে রিয়াল মাদ্রিদের ডমিনেন্স বাদ দিলে ইংলিশ ডমিনেন্সই আছে। এখন রিয়াল মাদ্রিদ একটা অ্যানামলি,
ইটস দেয়ার কম্পিটিশন। ওরা 15 বার জিতছে, মানে ওদের বাপের সম্পত্তি অনেকটা। তো এইবারে ইংলিশ টিমরা কিন্তু ডমিনেট করছে, বাট আই থিংক ইটস এ ভ্যালিড পয়েন্ট। তুই যে পয়েন্টটা রেজ করছস, দের ক্যান বি আ ভেরি লেজিটিমেট আর্গুমেন্ট, এটা নিয়ে ডিবেট হওয়ার মতো আর কি। হুম। কারণ প্রিমিয়ার লিগ খুব বেশি ফিজিক্যাল খেলে, এবং অনেকটা সময় টেকনিক্যাল ফুটবলে দেখা যায় আমরা স্প্যানিশ টিমদের সাথে স্পেশালি পারি না, কারণ এখন সিরিয়ার অবস্থা বেশি ভালো না। আর বুন্ডেস লিগায় ধর বায়ার্ন একমাত্র দল যারা মানে টপ নচ, আর তুই ফ্রেঞ্চ লিগ বলস, পিএসজি একমাত্র টিম যারা টপ নচ, মানে ওয়ান টিম ওয়ান লিগ বলতে পারো ওদেরকে। তো ওই সেন্সে ইটস আ ভেরি ভ্যালিড পয়েন্ট। আই থিঙ্ক ফিউচারে আমরা এটা নিয়ে একটা মোর ইন ডিটেল কথা বলতে পারি। আর এইটার সাথে কানেক্টেড আরেকটা যে ডিসকাশন, যে পিএসজি ইউসিএল অনেক ভালো খেলতেছে, বায়ার্ন অনেক মানে ইউসিএল এ ভালো খেলতেছে, এটা নিয়ে কিন্তু আরেকটা ডিসকাশন হচ্ছে যে হ্যাঁ, ফ্রেঞ্চ লিগে তো আসলে পিএসজির মানে চেঞ্জ করে দেওয়া হয়, ফিক্সচার চেঞ্জ করে দেওয়া হয় যাতে ওরা একটু অ্যাডভান্টেজ পায় ইউসিএল এ। বুন্দেস লিগা হুম। তো ইটস লাইক বায়ার্নের জন্য ডাল ভাত, মানে এখানে খেলার কিছু নেই মানে। অ্যান্ড প্রিমিয়ার লিগ ইজ লাইক ভেরি ডিফিকাল্ট সবার জন্য, প্রতিটা ম্যাচ আর কি লাইক জানি না আসলে কে জিতবে কে হারবে, মানে সেটা বার্নলির সাথে ম্যান সিটির ম্যাচ হোক আর যার সাথে যেই ম্যাচই হোক, মানে কেন কিছুই বলা যায় না। তো এখানে কি আপনার মনে হয় আসলে ইউসিএল এই কারণে ওই টিমগুলো এত উইক দেখে ওই লিগ গুলা ওরা কি অ্যাডভান্টেজ পায় কেন? এটাও একটা ভ্যালিড পয়েন্ট হইতে পারে, বাট দেন এগেইন যখন মানে প্রিমিয়ার লিগ টিমরা এই প্রিমিয়ার লিগের কম্পিটিটিভনেস এর কারণে অনেক বেশি টাকা ব্রিং ইন করতে পারতেছে, এবং যারে মন চায় তারাই কিনতে পারে। মানে এটা একটা লেজিট কথা, প্রিমিয়ার লিগ ক্লাবরা যেভাবে প্লেয়ার কিনতে পারে, পৃথিবীর অন্যান্য বার্সা রিয়াল বা পিএসজি বায়ার্নরাও কিনে, বাট প্রিমিয়ার লিগরা কিন্তু স্টার প্লেয়ারদেরকে অনেক ইজিলি আনতে পারে। এবং ইভেন ফ্লোরিয়ান উইটস এর ট্রান্সফার দিয়েও দেখা যাইতেছে যে বায়ার্ন চুজ না করে একটা জার্মান প্লেয়ার লিভারপুলে আসছে, ইটস আ বিগ ডিল। এটা আগে এরকম প্রেসিডেন্স খুব কমই দেখা গেছে। সো মানে বোথ সাইড অফ দ্য কয়েনে আর্গুমেন্ট আছে, বাট দেন এগেন এটা একটা লেজিট ডিসঅ্যাডভান্টেজ ফর দ্য প্রিমিয়ার লিগ টিম যে ওরা কখনো ফিক্সচার কিন্তু চেঞ্জ করতে পারে না। কিন্তু পিএসজির ক্ষেত্রে মাল্টিপল টাইমস আমরা দেখছি ওরা ফিক্সচার চেঞ্জ করতে পারছে, এবং 7 দিনের রেস্ট পাইছে, আর একটা টিম 3 দিনের রেস্টে খেলছে, এগুলা ম্যাটার করে আসলে ফুটবলে। সো ভ্যালিড পয়েন্ট, বাট দেন এগেইন আসলে এইভাবে ওয়াইনিং করে তো লাভ নাই। আমরা এই লিগে বিলং করি, এখন এই লিগ খেলেই আমাদেরকে ইউসিএল জিতার ট্রাই করতে হবে সব ইংলিশ টিমদেরই। সো ভ্যালিড পয়েন্ট, বাট মানে ইট ইজ হোয়াট ইট ইজ, ইউ হ্যাভ টু প্লে উইথ দ্য কার্ডস ইউ আর ডেল্ট উইথ। এখন ভাই আমরা আজকে ডিসকাশনটা একটু শর্টই রাখি আর কি। আমরা আবার ইউসিএল এ যদি ব্যাক করি, মানে আপনি যেটা বলছেন অ্যাথলেটিকো ভার্সেস আর্সেনাল, Arsenal will go through, and Bayern versus PSG. Somehow Bayern will come back, and Bayern will go through. এখন আপনার কি মনে হয় যদি বায়ার্ন ভার্সেস আর্সেনাল মানে ফাইনাল হয়, হোয়াটস ইওর লাইক কি হবে, কি ম্যাচটা কেমন হবে, রেজাল্টের আগে ম্যাচটা কেমন হবে, এন্ড আলটিমেটলি আসলে কে ইউসিএলটা জিততে যাচ্ছে? ম্যাচটা হবে আর্সেনাল সাইড থেকে অনেক প্র্যাগম্যাটিক, কাউন্টার অ্যাটাকে গোল দেওয়ার ট্রাই করতে পারবে বা সেট পিসে গোল দেওয়ার ট্রাই করবে, আর অল আউট অ্যাটাকিং ফুটবল খেলবে বায়ার্ন মিউনিক। আমার মনে হয় বায়ার্ন 1 গোলের ব্যবধানে জিততে পারে। ইটস আই মাই ফিল লাইক ভাই প্রেডিকশন। বায়ার্ন মিউনিখ's gonna destroy আর্সেনাল। যদি মানে আমার কাছে মনে হয় ইটস gonna be এক চাটি একটা ফাইনাল হবে। ইফ মানে আমি চাই খুব এটা হোক যে আর্সেনাল ফাইনালে উঠে একটা মারা খাক। তুই Let's অনেক see. চাস, এবং আমি আজকে যেটা রিয়েলাইজ করলাম, তুই যেহেতু অনেক আর্সেনালকে হেট করস, আমি চিন্তা করি তুই কেন আর্সেনালকে হেট করস, এটা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও যাতে দেখতে পারি। হ্যাঁ ভাই, আমি বানাবো ভাই 5 reasons to hate Arsenal, or five ফাইভ reasons why I hate Arsenal. এটা একটা ভালো আইডিয়া হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক এটা হবে। এটা ইন্টার মিলান ভার্সেস ম্যানচেস্টার সিটি হবে না, বাট কম্পিটিটিভ ম্যাচ হবে। কিন্তু আমি আরো কয়েকটা জিনিস একটু অ্যাড করতে চাই, মানে আমরা পিএসজি আর বায়ার্ন মিউনিখের ম্যাচটাকে জাস্টিস করতে পারি নাই, কয়েকটা মানুষের কথা কেন বলতে হবে। ফার্স্ট অফ অল, কাভিচে কাভাশকেলিয়া ক্রাভাডোনা, ওয়াট আ পারফরমেন্স! মানে পুরো ম্যাচের ফ্লোটা যখন বায়ার্নের পক্ষে ছিল, ওর ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স এর কারণেই পিএসজি কিন্তু ম্যাচে কাম ব্যাক করছে। এটা একটা বড় ক্রেডিট। তারপর সেকেন্ড ক্রেডিট দিতে হবে দ্য বেস্ট রাইট উইঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, মাইকেল Police. ওলিসে। ওয়াট আ প্লেয়ার ম্যান! মানে ওর থেকে অরা উজিং প্লেয়ার আর নাই ওয়ার্ল্ডে রাইট নাও।
মানে একটা অরা ফুলফিল প্লেয়ার, একটা ড্রিম সাইনিং যে কোনো টিমের জন্য, লাইক এন্ড প্রিমিয়ার লিগের প্লেয়ার এফোর্টলেসলি ভাই, ভাবে ফুটবল ক্রিস্টাল খেলে। প্যালেস থেকে বায়ার্নে চলে গেছে, আমি লাইক এবং এখন আমি তো একটা মন থেকে কথা বলতে চাই, এটা এখনো অনেক ভালো খেলে দেখে না, আমার সবসময় মনে হইতো যে প্যালেসেও এত ভালো খেলে, লিভারপুলের ওরা কিনা উচিত। এটা একদম গাট এটা ফিলিং, মনে মানে হচ্ছে। সেম গোজ ফর কাভাসকেলিয়ে। চান্স ছিল, ওই জানুয়ারিতে চান্স ছিল লিভারপুলের কিনার, বাট দে কুডেন্ট। বাট ভাই ব্যাপারটা হচ্ছে ওলিসের কথাটা বলা যায় যে তো আপনার টিমে সালা থাকলে আপনি ওলিসিকে আনে ব্যাক আপ তো রাখতে পারবেন, আপনাকে ওকে খেলাইতে হবে। এখন আপনি সালাকে খেলাবেন না, ওলিসিকে খেলাবেন, ওই ডিসকাশন থেকে আমি মানতে পারি যে আসলে ঠিক আছে, বাট ক্যাভেশ খেলি আসলে ইটস আ মিস ফর আস। কিন্তু তখনও কোডি গ্যাকপো ছিল, লুইস ডিয়াজ ছিল, ওই আর্গুমেন্ট করলে তো তখনও এটা ছিল। আর আর আমাদের যে মানে আমাদের সব কথার মেইন আর্গুমেন্ট হচ্ছে স্যালারি স্ট্রাকচার। আমরা তো স্যালারি স্ট্রাকচার যে ক্যাভেশ কিন্তু খেলিয়ে তো এত টাকা দিতে পারবো না, এই না, সেই। বাট এই আর্গুমেন্টটা না লাস্ট ইয়ার আগ পর্যন্ত হইলেও আমি মানতাম, কারণ তোর ক্লাব 400 কে দিছে মোহাম্মদ সালাহকে, ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রাক্টস ইন ইংল্যান্ড। তারপর ভ্যানডাইককেও দিছে। তো ক্লাব 30+ ইয়ার ওল্ড কে এই কন্ট্রাক্টটা কিন্তু একটা আগে দিত না, বাট ওরা দেখাইছে ইউ হ্যাভ আর্নড ইট। হ্যাঁ, এখন হাইন্ডসাইডে তোর অনেক কথা মনে হইতে পারে যে ডিজার্ভ করে কি করে না, বাট ওই মোমেন্টে দুইজনই ডিজার্ভ করতে এবং দিছে। আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন। এটা হাউ ইট প্যানস আউট ক্যান নট আসলে অ্যাসেস হোয়াট দ্য ডিসিশন ওয়াজ। ওই মোমেন্টে দ্যাট ওয়াজ দ্য রাইট কল টু মেক। ওটা নাইলে রায়ট হয়ে যেত ভাই। সালা ইতিহাসের ডেফিনেটলি, মানে মানে গোল মানে সবকিছু ওর এত দিয়ে ক্যারিয়ারের ওকে বেস্ট পারফরমেন্সটা দিয়ে দিচ্ছে ওই সিজনে। সিচুয়েশন ড্রপ অফ হয়েছে। এখন ওই মোমেন্টে লিভারপুল রাইট প্লেয়ারের জন্য এখন, মানে আমার মনে হয় এই সামনের সামারেও ভালো ওয়েজ দিতে পারবে, কারণ ভ্যান্ডাইক তো থাকবে, বাট সালার ওয়েজ চলে যাচ্ছে। তো দ্যাট ক্যান বি আ বিগ পয়েন্ট। যাই হোক, আমি আবার যদি একটু, আমরা আজকে বেশি ডিরেলড হয়ে যাচ্ছি খালি। আবার যদি মাইকেল অলিসের কথা বললাম, তারপর আরেকটা প্লেয়ারের কথা না বললি না, লুইস ডিয়াস, দ্য কলম্বিয়ান সুপারস্টার, হোয়াট আ প্লেয়ার। ওর ক্যারিয়ার পিকে আছে। আর হ্যারি কেনের বলটাও, মাই গড, হোয়াট আ বল! ইনসেন। ইনসেইন লেভেলের বল। আইকেন ভাই বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড, মানে আফটার মানে হালান্ড, এন্ড আপনি যদি ই করেন, কেইন ইজ লাইক ইনসেইন, ইটস ইনসেইনলি গুড প্লেয়ার। হালান্ড ঠিক, ইজ what দ্য a player. বেস্ট ফিনিশার ইন দ্য ওয়ার্ল্ড, এক্স্যাক্টলি, বাট কেইন যেভাবে অ্যাসিস্ট করতে পারে, অ্যাজ আ এক্স্যাক্টলি। স্ট্রাইকার যদি ওভারঅল ফুটবলার চিন্তা করি, হ্যারি কেন ইজ দ্য বেস্ট, আনডাউটেডলি। এন্ড ও তো ডিফেন্সও নামতেছে, এর আগেও করতেছে, অ্যাসিস্টও করতেছে, what a player. হোয়াট আ প্লেয়ার! সো ওভারঅল আই থিংক আমরা সবাই নেক্সট যে ফিক্সচারটা পিএসজি আর বায়ার্ন অ্যালিয়ান্জ এরিনায়, এটার জন্য আসলে উই ক্যানট ওয়েট। উই ওয়ান্ট টু ওয়াচ দ্যাট ম্যাচ। অ্যান্ড সেম লেভেলের ইনথুজিয়াজমটা একদমই নাই আর্সেনাল আর অ্যাথলেটিকো নিয়ে, কিন্তু ওই ম্যাচটা অনেক ইন্টেন্স হবে। And I really hope Atletico goes through, but I have a feeling, strong feeling Arsenal will. হ্যাঁ ভাই, মানে ম্যাচটা ওই খুবই, যেটা আপনি বললেন, এক্সট্রা টাইমেও চলে যেতে পারে, এন্ড অ্যাটলেটিকো ফাইট দিবে অবভিয়াসলি, বাট আর্সেনাল উইল গো থ্রু আর কি, হোপফুলি। I think that's এট more দ্য than এন্ড অফ দ্য enough. ডে ওরা ইউসিএল না জিতলেই হলো। ফাইনাল হারা কিন্তু আরো বেশি কষ্টের। হ্যাঁ, ওটা পাওয়া দরকার আছে ভাই, পাওয়া দরকার আছে। আজকে ভাই আর ডিসকাশনটা এখানেই রাখি, আমরা নেক্সট সেকেন্ড লেগের পরে আবার বসবো একসাথে। And হুম। আমি আশা করি হইতেছে একটা এক্সাইটিং ম্যাচের পরেই বসবো, ইউসিএল এর বায়ার্ন ভার্সেস পিএসজি ম্যাচের পরে। এন্ড ইটস গোনা বি লাইক ক্রেজি ক্রেজি আর একটা নাইট হবে আসলে। লেটস হোপ ফর তো দ্যাট আর কি। অডিয়েন্সরা হোয়াট ক্যান দে লুক ফরওয়ার্ড টু? কি আসতে যাচ্ছে গেগেন প্রেসিং ডুওতে? ওরা আর কি কি আপকামিং জিনিস পাচ্ছে? আমি কোনো কমিটমেন্ট দিব না ভাই, আমি কিছু জানি না, আপনি বলেন আপনি কি দিবেন। না, আমি এখন গেগেন প্রেসিং ডুও হইতে হবে তো। ডুও, ডুও ডুও। ওয়ার্ক, টু পিপল ওয়ার্ক, গেগেন প্রেসিং সোলো হয়ে গেলে তো হবে না। না, না, সামনে কন্টেন্ট আসবে আরো ভালো ভালো, and আমরা আরো বেশি I অ্যাক্টিভ think হব, স্পেশালি আমি অ্যাক্টিভ হব। I think World Cup is another big thing. World Cup এক্স্যাক্টলি, is coming. Like ওয়ার্ল্ড কাপ like নিয়ে আমাদের অনেক প্ল্যানস আছে।
এন্ড হোপফুলি ওটা আমরা এক্সিকিউট করতে পারবো, এন্ড মানুষ সেটা পছন্দ করবে। ইটস গোনা বি ভেরি এক্সাইটিং। এক্স্যাক্টলি। এন্ড লাইক আমরা প্রত্যেকটা এপিসোডে যেমন শেষ করি, আমি ইসমামকে একটা খুব ফানি কোশ্চেন জিজ্ঞেস করি যে, ইসমাম, অডিয়েন্সদের কি করা উচিত? অডিয়েন্সদেরকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো করতে হবে। এট দ্য সেম টাইম আমরা মনে করি কমেন্টস করেন আমাদের থেকে কিরকম কন্টেন্ট আপনারা চান, কি নিয়ে ডিসকাশন করতে মানে আমরা আপনারা শুনতে চান। আমরা চাই আসলে আর আপনারা ইন্টারাকশন করেন আমাদের সাথে। এন্ড যেহেতু আমাদের আগের ভিডিওতে আমরা বলছি আমরা একটা কমিউনিটি করতে চাই যেখানে আসলে আমরা ফুটবল নিয়ে ডিসকাশন করতে পারি। দ্যাটস দ্য আর কি আলটিমেট গোল, টু হ্যাভ ফান আর কি। লাইক ফুটবল নিয়ে কথাবার্তা আরো বলা। এক্স্যাক্টলি, এন্ড আই থিংক নট জাস্ট হিয়ার ইন ইউটিউব, আমাদের আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড টিকটকে আমরা এখন অ্যাক্টিভলি ট্রাই করতেছি। উই আর ট্রাইং আউট ডিফারেন্ট থিংস। সো আই থিংক মানে দিস ইজ আ মানে জার্নি যেটা খুবই and it's ইন্টারেস্টিং হবে। it's gonna get better আর কি। এখন যেমন দেখতেছেন আমার ক্যামেরাটা খোলা, আমাকে দেখতে দেখতে ভিজিএ ক্যামেরা দিয়ে চালাচ্ছি আমরা। আস্তে আস্তে একটা ইমপ্রুভ হবে, ভিডিও এডিটিং ইমপ্রুভ হবে, সবকিছু আস্তে আস্তে বেটার হবে আর কি। আমরা জানি যে আমাদের লিমিটেশনস আছে, না আমরাও জানি ইটস নট দ্য লাইক দ্য বেস্ট থিং আমরা অফার করতেছি, বাট আমরা অনেকটা বাংলাদেশ সরকারের মতো হয়ে গেছে, খালি লিমিটেশন। জনতা আমাদের সাথে থাকবে আশা করি। পলিটিশিয়ানদের মতো কথা বলতেছে আমাদের ইসমাম। এইটাই ভাই। এই ভাই আজকে আমরা এখানে আজকে ডিসকাশন শেষ করি। আশা করি হোপফুলি নেক্সট উইকে আবার সবার সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, ফুটবল খেলা দেখেন, হ্যাভ ফান।